আজকে দেখো তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পরিষদের যে সেটটা করব সেই সেটটা হচ্ছে 6 নম্বর সেট এবং পৃষ্ঠা নাম্বার 320 লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের সমাধান আজকে আমি করাবো। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই প্রতিদিন একই কথা বলি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকেই সাবস্ক্রাইব করছো না, কিন্তু যেহেতু তোমাদের এখানে কোনো টাকা পয়সা লাগছে না সেহেতু করতে পারো। আর কমেন্টে কেমন লাগছে জানিও। ভুল ত্রুটি মানুষ মাত্র হতেই পারে, ঠিক আছে? তো অবশ্যই ভুল হলে আমাকে জানিও, আমি শুধরে নেব। আর দ্বিতীয় কথা হচ্ছে চ্যানেলটি তোমরা শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো, ঠিক আছে, যাতে সমস্ত মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টরা পেয়ে যায়। চলো প্রথম প্রশ্ন দেখি। প্রথমে বলেছে যে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে এবং কিছু সূর্যাস্তের পর মুজে যায় সেগুলো। এটা কোন চলনে দেখা যায়? এটা হচ্ছে ফটোনেস্টিক চলনে। 2 নম্বর দৈহিক উন্নতা, এখানে উচ্চতা হবে, নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের কোন অংশ? সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। 3 নম্বর উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকারী হরমোন কোনটি? সেটা হচ্ছে সাইটোকাইনিন। কোষচক্রের সঠিক পর্যায়ক্রম কোনটি? সেটা C8 হয়ে যাবে, G1 তারপর G2 এইসব দশাগুলি। এরপর সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলীতে কোষ কয়টা থাকে? সেটা হচ্ছে 7টি। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। হিস্টোন প্রোটিনের প্রকৃতি হলো, সেটা হচ্ছে ক্ষারীয়। এরপর 7 নম্বর দেখো যে এটির জিনোটাইপ পরিশিষ্ট যে গিনিপিকের এককে ক প্রকার গ্যামেট সৃষ্টি সম্ভব? সেটা হচ্ছে 4 প্রকার। মাতা বর্ণান্ধ ও পিতা সুস্থ হলে কন্যা সন্তানদের বর্ণান্ধতা হওয়ার সম্ভাবনা কত %? সেটা হচ্ছে 0%। প্রদত্ত কোন ক্ষেত্রে F1 জনুতে লম্বা ও বেটের অনুপাত 1:1 হবে? সেটা হচ্ছে D-টা হয়ে যাবে। 10 নম্বর সমস্ত অঙ্গ কোন প্রকার অভিব্যক্তিকে নির্দেশ করে? সেটা হচ্ছে অপসারী। 11 নম্বর প্রাণ সৃষ্টির প্রাক্কালে আদিম পৃথিবীর পরিবেশ যে প্রকৃতি ছিল সেটা হচ্ছে বিজারণধর্মী। 12 নম্বর বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে? সেটা হচ্ছে হ্যাকেল, ঠিক আছে, হ্যাকেল। 13 নম্বর দেখো যে একটি গৌণ বায়ু দূষক হলো, সেটা হচ্ছে প্যান। এই প্যানের পুরো নাম কি জানো? প্যানের পুরো নাম হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপর দেখো NaHl এর কারণ কি? তার কারণ হচ্ছে শব্দ দূষণ। 15 নম্বর জীববৈচিত্র্যের হটস্পট ধারণার প্রবর্তন কে করেন? আগের চ্যাপ্টারে করলাম, যে নরমান মায়ার্স। চলো পরবর্তী দেখি আমরা যে গ্রুপ বি এর কোন অণুর কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম? সেটা হচ্ছে তোমার DNA। দ্বিতীয় কোয়েশ্চেন, কোন নামক অঙ্গাণুটি ফ্রাগমোপ্লাস্ট গঠনে সাহায্য করে? সেটা হচ্ছে গোলগি বডি, ফ্রাগমোপ্লাস্ট, ঠিক আছে। 3 নম্বর দেখো যে মেন্ডেল বর্ণিত ফ্যাক্টর হলো জিন। 4 নম্বর নিউক্লিক অ্যাসিড হলো প্রথম সৃষ্ট, কোনটার? না সেটা হচ্ছে RNA। 5 নম্বর ক্রায়ো সংরক্ষণ এক প্রকার ex-situ সংরক্ষণ পদ্ধতি। 6 নম্বর হটস্পটে অধিকাংশ জীব এপিডেমিক হবে, ঠিক আছে। চলো তারপর সত্য মিথ্যা যে কোনো 5টি করতে বলছে, আমরা সব করব। চলো 7 নম্বর বলেছে অধিক ঘনত্বের অক্সিজেনে বিটস অনুভূতিশীল, সত্য। 2টি নিউরনের সংযোগস্থলকে র্যানভিয়ারের পর্ব বলে, মিথ্যা। কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘকারী 10টি হলো অনাফেজ, 10টি নয়, এখানে 10টি হবে, এটা হলো অ্যানাফেজ, এটা মিথ্যা। তাহলে প্রথমটি সত্য, শেষ 2টি মিথ্যা। চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। দেখো পরবর্তী 10 নম্বর যে থ্যালাসেমিয়ার উপর নাম হলো কুলির অ্যানিমিয়া, এটা মিথ্যা। 11 নম্বর বিবর্তন জীবের ক্রমবিকাশের ফল ও অভিযোজনতার কারণ, সেটা হচ্ছে মিথ্যা। তারপর রেড ডাটা বুক প্রকাশ করে IUCN, এটা দেখো, এটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও সত্য না মিথ্যা, ঠিক আছে। চলো পরবর্তী দেখি যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। তো তোমরা যারা বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি নোটস নিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, সম্পূর্ণ নোটস রেডি, তোমাদেরকে তো অনেকবার দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের আমরা নোট 59 টাকা করে রেখেছি।
তো তোমরা এখনই নিয়ে পড়তে শুরু করো, সমস্ত নোটস তোমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর কি করে পাবো সেটা হচ্ছে কমেন্ট বক্সে দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন হয়ে আমাকে SMS করো। বেশ, চলো আজকে দেখি দু একটি শব্দের উত্তর। প্রথমে বলেছে, দেখো বি সদৃশ্য শব্দটি বেছে লেখো, সেটা হচ্ছে সেন্ট্রোজোম। স্নায়ুতন্ত্রের কোন উপাদানটি স্নায়বিক আবেগ পরিবহনে অক্ষম, সেটা হচ্ছে নিউগ্লোরিয়া। দেখো হাতে লেখা আছে, লেখাগুলো বুঝতে পারার জন্য আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি, সো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এরপর দেখো সম্পর্ক অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে বলছে। চুপড়ি আলু, সেটা হচ্ছে খর্বধারক, চুপড়ি আলুর সাথে বুলবিল, তাহলে খর্বধারকের সাথে কি হবে, কচুরিপানা হবে। এরপর থ্যালাসেমিয়ার একটা লক্ষণ হচ্ছে তীব্র রক্তাল্পতা। অ্যালিল কাকে বলে? অ্যালিল একই ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। তারপরে স্ট্যামিনড, এটাও একটু বড় হবে, লেখার জায়গা নেই বলে লিখলাম না, তোমরা একটু বই দেখে নিও। তারপর দেখো 5 প্রাকৃতিক বৃক্ষ কাকে বলে, সেটা হচ্ছে জলাভূমিকে, ঠিক আছে। চলো আর একটা কোয়েশ্চেন, যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেটা আছে অভয়ারণ্য আছে, ইনসিটু আছে, এবং জাতীয় উদ্যান আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। আগের সেটা করালাম, তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও কোনটি সত্য। আর নোটস নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো, সাজেশন 100% কাজ করে, ঠিক আছে। আগের বার তোমরা দেখো, যদি বিশ্বাস না হয় তোমরা দেখতে থাকো ইউটিউব চ্যানেলে, আগেরগুলো কোয়েশ্চেন ধরে আমি সাজেশন মিলিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বিশ্বাস রাখতে পারো। আর অন্যান্য সাজেশন যাদের নিচ্ছ তারা সাবধানে নিও, আসবে কি না গ্যারেন্টি নেই, কিন্তু আমার নাম করে বিক্রি করছে, এটা কিন্তু একদম খুবই বাজে জিনিস। বারবার বলছি, প্রত্যেক ভিডিওতে বলছি, তার কারণ তোমাদের ভালোর জন্যই বলছি। এবার তার সাজেশন আসবে কি না আসবে সেটা তোমাদের রিস্কের উপর নেবে, ঠিক আছে। আমার নাম করে বিক্রি করছে, মানে তোমার যখন পেইড করবে আমার নামটা লেখা আছে কি দেখবে ফোনপেতে, ঠিক আছে। যদি লেখা না থাকে তাহলে নেবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো।